বিজেপির নতুন মণ্ডল সভাপতি নিয়ে মণ্ডলে মণ্ডলে অসন্তোষ দলীয় কর্মীদের। জেলা সভাপতি থেকে জেলা নেতৃত্বের ওপর ক্ষোভ উগরে দিলেন সামাজিক মাধ্যমে দলেরই একাংশের কর্মীরা। গত 16 ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সমস্ত মণ্ডল সভাপতিদের তালিকা প্রকাশ্যে আনে বিজেপি। এই তালিকা প্রকাশ্যে আনতেই বিজেপির অন্দরে শুরু হয় দ্বন্দ্ব। বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস সহ একাধিক মণ্ডলের বিজেপি কর্মীরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের ক্ষোভ উগরে দেয়। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের মধ্যে কেউ লেখেন জেলা সভাপতি অমরনাথ শাখা এবং জেলা সাধারণ সম্পাদক তাপস বোস বিজেপি দলটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে যা খুশি করছেন। কেউ লিখছেন শীতের শেষে বিজেপিকে শীত ঘুমে পাঠানোর ব্যবস্থা হলো, জোরসে বলো সেটিংয়ের জয়। কেউ লিখছেন মণ্ডল সভাপতিরা কেউই ইলেক্টেড নয়, সিলেক্টেড জেলা সভাপতির কাছের লোকেরা সব দায়িত্ব পেল, আগামী দিনে ফলাফল বুঝতে পারবে। কেউ আবার লিখছে নকল নির্বাচনের ফল ভুগতে হবে, 2026-এর সেটিং করে শেষ পেরেকটা পোতা হলো বিষ্ণুপুরের বুকে। এমনই বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের ফেসবুক পোস্টে দেখা যায় দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের ছবি দিয়ে নিচে লেখা, এই ব্যক্তিটি আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সমস্ত মণ্ডল সভাপতিগুলি অনৈতিকভাবে নির্বাচন করে গেছেন। জেলা সভাপতি ও জেলা সাধারণ সম্পাদক তাপস বোসকে নিয়ে বিশেষ দ্রষ্টব্য, এনারা সংগঠনকে শেষ করার ঠিকাদারি নিয়েছেন। স্বাভাবিকভাবেই বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টে তাদের অন্তরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবি, যারা সক্রিয় কার্যকর্তা তারা পথ পাচ্ছে না, তাদেরকে দল সিস্টেম দেখায়, অথচ সিস্টেমের বাইরে গিয়ে অযোগ্য মণ্ডল সভাপতিদের নিয়োগ করা হচ্ছে। এতে করে দলের ব্যাপক ক্ষতি হবে বলে মনে করছেন তারা। এমনকি বিষ্ণুপুরের প্রাক্তন মণ্ডল সভাপতি উত্তম সরকারেরও দাবি, বর্তমানে যেভাবে দল চলছে, যেভাবে মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছে, তাতে তিনি অনুতপ্ত এবং ক্ষুব্ধ। সমগ্র ঘটনা নিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, দল যেভাবে নির্দেশ দিয়েছে সেইভাবেই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মধ্য দিয়ে মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছে। যারা এই বিরোধী পোস্ট করছে তাদের সংখ্যাটা খুবই কম, যেহেতু ভারতীয় জনতা পার্টি একটি বৃহত্তর ও পরিবার, তাই নিজেদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে। এখন তারা এইসব করলেও যখন ভোট আসে, যখন দলের কাজ হয়, তখন আমরা সবাই এক। এই ক্ষোভ বিক্ষোভ তৃণমূলের লোকেরা বলে বিজেপির মধ্যে সমস্যা নেই। সোশ্যাল মিডিয়ার পোস্টকে তারা নিজেদের ব্যক্তিগত স্বাধীনতা হিসেবে দেখছেন। এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো জায়গাই নেই। বিষয়টা অতি ক্ষুদ্র, এরা সবাই সক্রিয় কর্মী, দলের এটা অভ্যন্তরীণ বিষয়, সমস্ত সমস্যা মিটে যাবে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। ফেসবুকে পোস্ট করেছি, দল 19 সালের পর থেকে সমস্ত সাংগঠনিক পরিকাঠামোকে তাদের প্রভাব খাটিয়ে তাদের কাছের লোক, নিজেদের লোককে সমস্ত পদে বসাচ্ছে। সেই জন্য এতদিন চুপ ছিলাম। এখন 26 সালে সামনে ভোট, সংগঠনকে ঢেলে সাজানোর কাজ সংগঠনের লোকেদেরকে করতে হবে। সে জায়গায় অযোগ্য, এমনকি যার মানুষের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এবং কর্মীদের সঙ্গে সুসম্পর্ক নেই, সেই সমস্ত ব্যক্তিদেরকে মণ্ডল সভাপতি করার জন্য আমার এই ক্ষোভ। আমি দুবারের বুথ সভাপতি ছিলাম, একবার শক্তি কেন্দ্রের প্রমুখ ছিলাম, আমি মণ্ডল কমিটির মেম্বার ছিলাম, আমি জেলার আইটি ইনচার্জের দায়িত্বে ছিলাম। এই 2 মাস 3 মাস ধরে যে সদস্য সংগ্রহ অভিযান চলছিল, সেই অভিযানের টিমেতেও আমি ছিলাম। বিরুদ্ধে ক্ষোভ, কেউ আমাকে ক্লিয়ার করে বলতে চাইছে না দলের কোনো ব্যক্তি, যে আমরা সকলে বলছে আমরা জানি না। এখন বিষয়টা হচ্ছে এটাই যে জানেটা কি, সেই প্রশ্নটা খোঁজার জন্য এত কিছু, তারা সেই প্রশ্নের সদুত্তর দিচ্ছে না বলে এই ক্ষোভ। কারণ জেলা সভাপতি যদি না তার সৎ উত্তর দিতে পারে, তিনি বলছেন যে আমি এই সমস্ত সংগঠনের সম্বন্ধে এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আমি যুক্ত নেই। তিনি একজন জেলা সভাপতি, তিনি পুরোপুরি এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারে না। এটা তার সাংগঠনিক জেলা। আমি যেখানে যাই জানাবার জানিয়েছি, জেলা সভাপতিকেও জানিয়েছি, জেলা সাধারণ সম্পাদক যিনি সংগঠনের দায়িত্ব সামলায় তাকেও জানিয়েছি। আমাদের এই নির্বাচন প্রক্রিয়ায় যিনি মণ্ডলের রিটার্নিং অফিসার ছিলেন তাকেও ফোন করেছি, তিনি সৎ উত্তর দিতে পারবে না বলে আমার ফোন রিসিভ করছে না। হ্যাঁ, আমি লিখিত অভিযোগ, আমি আমার থেকে দল লিখিত চেয়েছিল, আমি লিখিত অভিযোগ দিয়েছি। তারা বলেছে
ভাই আপনি একটা লিখিত অভিযোগ দিন, সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেব। তাই আমি দলকে, আমাদের যে ডিআরও আছে দুর্গাপুরের পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই মহাশয়কে, এমনকি কপি টু জেলা সভাপতি, দুজনকেই আমি লিখিত অভিযোগ করেছি। না, মণ্ডল সভাপতিকে মেনে নিতে পারছি না। কারণ একটাই, আমার মণ্ডল সভাপতি কে হলো সেটা নিয়ে বড় কথা নয়। বড় কথা হচ্ছে যিনি মণ্ডল সভাপতি আছে, এখন করা হয়েছে, তিনি পরবর্তীতেও মণ্ডল সভাপতি ছিলেন। তখন তিনি 10টা-15টা লোক নিয়ে পার্টি করত। যেখানে কতুলপুর মিডিল পয়েন্টে কতুলপুর মণ্ডল পার্টি অফিস, সেখানে লোকাল কতুলপুরের অঞ্চলের লোকই পার্টি অফিসে যায় না। কারণ সেই মণ্ডল সভাপতিকে সবাই মেনে নিতে পারছে না। তাহলে সেই মণ্ডল সভাপতিকে আবার পুনরায় সভাপতি করেছে। এরপর হয়তো দলে 5টার বেশি 10টা লোক আর কোনোদিনই হবে না। আমার নাম উৎপল মালিক। আমি 2টো টাইম বুথ সভাপতি ছিলাম, একটা টাইম শক্তি কেন্দ্রের প্রমুখ। আরও বিগত দিনে জেলার আইটি ইনচার্জ, সদস্য অভিযানের প্রমুখ, নানা রকম দায়িত্ব সামলেছি। ইলেকশন ম্যানেজমেন্টে দায়িত্বে ছিলাম। কোন পদে ছিলেন আগে? বর্তমানে আমি একজন সাধারণ কর্মী। আগে আমি বিষ্ণুপুর নগর মন্ডলের সাধারণ সম্পাদক ছিলাম। আপনার ফেসবুক পোস্টে দেখলাম যে সেটিংয়ের কথা বলছেন, মন্ডল সভাপতিকে নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন, এটা ঠিক কেন? দেখুন, সঠিকভাবে নির্বাচন হয়নি। আমি আমার ওয়ার্ডের 14 নম্বর ওয়ার্ডের আমাদের বুথ সভাপতি ভোট দেয়নি, অথচ ভোট হয়ে গেছে। এটা তো মানে স্বচ্ছ হয়নি। এটা তো আমরা মন্ডল সভাপতি নির্বাচিত হয়ে গেছেন। এই ক্ষোভটা ঠিক কেন? এটা দেখুন, জেলা সভাপতি তার নিজের কাছের পছন্দের লোককে বসিয়ে পুরো বিষ্ণুপুরটাকে জাহান্নামে পাঠাবার ব্যবস্থা করেছেন। উনি আগেও বলেছেন যে জাহান্নামে বিষ্ণুপুর যাক। আমরা তার তীব্র ধিক্কার জানাই এবং বিষ্ণুপুরে সঠিকভাবে বিজেপির নির্বাচন হোক এবং তাতে সঠিক কার্যকর্তারা পদে আসীন হোক, এটা আমরা চাই। দেখুন, আগে আমরা বিষ্ণুপুরে বিজেপির একদম বিগত লোকসভাতে 80,000 ভোটে আমরা জিতেছিলাম। এখন 19-এর লোকসভা ভোটে 80,000 ভোটে জিতেছিলাম। এখন সেটা 5,000-এর নিচে। বিগত বিধানসভায় বিষ্ণুপুর ব্যাপকভাবে আমরা জিতেছিলাম। এবারে বিধানসভায় হয়তো আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে, ওয়াক ওভার দেওয়া হচ্ছে। আমার তো মনে হয় এটা ওয়াক ওভার দেওয়া হচ্ছে। এটা ঠিক কেন হচ্ছে? দেখুন, এটা রাজ্য নেতৃত্বের কাছে আমি অনুরোধ করব যে এই বিষয়টা বিশেষভাবে পর্যালোচনা করে আমাদের বিষ্ণুপুরের সংগঠন সাজানো হোক। না হলে বিষ্ণুপুরে বিজেপি একদম ক্রমে ক্রমে শূন্যের দিকে এগিয়ে যাচ্ছে। না না, জেলা নেতৃত্ব বাইরের থেকে শাসন চালাচ্ছে। আপনি পার্টি অফিসে গেলে দেখবেন দুপুরবেলায় চাবি, সন্ধ্যাবেলায় চাবি, রাত্রেবেলায় চাবি। পার্টি অফিসটাকে একদম বন্ধ করে রেখে দিয়েছে। মন্ডল সভাপতি শুধু এটা বিষ্ণুপুর, আমাদের শুধু বিষ্ণুপুর মন্ডলে নয়, আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় প্রত্যেকটা মন্ডলের এমনি ক্ষোভ আসছে আমাদের কাছে। আমাদের খারাপ লাগছে, যারা অ্যাক্টিভ কর্মী ছিল তারা হারিয়ে যাচ্ছে। মন্ডল সভাপতি না না, ঠিকঠাক হয়নি। এটা কাছের লোককে বস্তু আনা হয়েছে। আমার নাম সন্দীপ কর্মকার, আমি প্রাক্তন সাধারণ সম্পাদক বিষ্ণুপুর নগর মন্ডলে। বলছে যে মন্ডল সভাপতি পছন্দ নয়, আপনিও তো মন্ডল সভাপতি ছিলেন। দেখুন, এখনো অবধি প্রায় 35 বছর যাবৎ বিজেপিটা করছি। এর মধ্যে জেলার নানা রকম দায়িত্ব সামলেছি। বর্তমান এখন আমি বিষ্ণুপুর বিধানসভার কনভেনার হিসাবে আছি। একটা সময় আমাদের ছিল যখন বিজেপির 5-7টা মাত্র লোক ছিল, তখন সিপিএম এর সঙ্গে লড়াই করে, তারপরে তৃণমূলের সঙ্গে লড়াই করে এই বাঁকুড়ার বিষ্ণুপুরের রুক্ষ ভূমিতে যে পদ্ম ফুল ফুটিয়ে তোলাটা আমাদের কাছে একটা কঠিন পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছিলাম। বাংলায় বিজেপি কিন্তু আবার ফিরে আসার একটা অপেক্ষায় ছিল। কিন্তু বর্তমানে যেভাবে দল চলছে, আমি ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের কর্মী হিসাবে তাতে আমি অনুতপ্ত বা ক্ষুব্ধ। আজকে মন্ডল সভাপতি নিয়ে যেসব ভাবে চারদিকে ঘটনা ঘটছে, তাতে খুব আমি হতাশা অনুভব করছি। মন্ডল সভাপতি নিয়োগের প্রক্রিয়াটি
আমি ৩৫ বছর যাবৎ এবারই নতুন দেখলাম যে নিচ থেকে কিভাবে হয়। নিচ থেকে যেভাবে মণ্ডল সভাপতি হয়েছে সেটা আড়ালে কিভাবে হয়েছে, কাদেরকে সরিয়ে রেখে হয়েছে, এটা কিন্তু আমাদের কাছে প্রায় অন্ধকার। সে বিষয়ে আমি মন্তব্য করব না। রাজ্য কিভাবে নির্দেশ দিয়েছেন, কিভাবে করেছেন, সেটা ওনাদের ব্যাপার। এখন পার্টি যেটা করেছে, সিস্টেম করেছে, সেটাকে মানতে হবে। এটা তো হচ্ছে, এটা তো হওয়া শুনেই তো আমি তো বললাম আমি খুব অনুতপ্ত। এটা চারদিকে খুশি নয়, এটা শুধু বাঁকুড়া বিষ্ণুপুর নয়, পশ্চিমবঙ্গ ব্যাপী কিন্তু এই একই অবস্থা। 26-এ এর এফেক্ট পড়বে কিনা সেটা আমাদের মাননীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেই দিয়েছেন। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সব জেলার উদ্দেশ্যেই উনি বলেছেন এটা নতুন করে একটা ভাবনা চিন্তা হতে পারে। উত্তম সরকার, প্রাক্তন মন্ডল সভাপতি বিষ্ণুপুর, বর্তমানে বিষ্ণুপুর বিধানসভার কনভেনর। মন্ডল সভাপতি গঠন করা হয়েছে। দেখুন, দল যেমন ইনস্ট্রাকশন দিয়েছে ঠিক সেইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যম দিয়ে আমাদের হচ্ছে যে নির্বাচিত মন্ডল সভাপতি এসছে। কিন্তু বেশ কিছু বিজেপি কর্মী সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ উগরে দিচ্ছে, মন্ডল সভাপতিকে জেলা সভাপতি নিজের কাছের লোক করে করেছে, সেটিং করছে, এই ধরনের বিভিন্ন তথ্য দলবিরোধী কথাবার্তা ফেসবুকে পোস্ট হচ্ছে। কি বলবেন? দেখুন, সংখ্যা তত্ত্বের দিক থেকে খুবই কম, তবুও দেখুন প্রত্যেক ভারতীয় জনতা পার্টি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। তো এইসব ধরুন ক্ষোভ বিক্ষোভ একজন বৃহত্তর পরিবারে থাকতেই পারে, সেটাকে আমরা যে খুব খারাপ ভাবে নিচ্ছি তাও না। কিন্তু সেগুলো দেখবেন যখন ভোট আসে বা যখন দলের কার্যক্রম শুরু হয়, তারা আমরা সবাই একসঙ্গে কাজ করি। যা ক্ষোভ বিক্ষোভ এগুলো দলের মধ্যে মিটে যায়, এগুলো নিয়ে তৃণমূলের লোক বলতে পারে আর কি, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। সোশ্যাল মিডিয়ায় এভাবে পোস্ট করা এটাও তো দলের এটাই তো সবচেয়ে বড় গণতন্ত্র, এটাই তো আপনার সবচেয়ে বড় গণতন্ত্র, যে সে আমার কাছে যেমন খুশি করে তার মতামত প্রকাশ করতে পারে, তবুও সে দলের মধ্যে আছে, তবুও সে দলের মধ্যে আছে, ও দলের বাইরে। তৃণমূল বলছে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ও তৃণমূল অনেক কথা বলবে, ওরা ওদেরগুলো সামলাক। আগে কটা গোষ্ঠী হয়েছে আগে বিষ্ণুপুরেই দেখো, ও তো ভোলা যাবে না। হাত তো বাদ দিয়ে হাত পা সবাইকার আঙুল মিলিয়েও বলা যাবে। বলুন, ফেসবুক পোস্টে এটাও দাবি করছে যে 26 নির্বাচনের আগে শেষ পেরেক কথা হলো এই সভাপতি নির্বাচন। না 26 নির্বাচনের আগে আপনার কথা যে 26-এর ফলাফল দেখবেন, 24-এর ফলাফল দেখেছেন, 21-এর ফলাফল দেখেছেন, আর 26-এর ফলাফল দেখবেন। ঠিক আছে, যে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার খালি বিষ্ণুপুর নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়। তো এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব নয়? না, গোষ্ঠীদ্বন্দ্বের কোনো জায়গা এখানে কারণ নেই। গোষ্ঠী মনে হয়। দেখুন, কিছু লোক আছে যারা ফেসবুকটাকে ব্যবহার করে আর কি বিভিন্ন ভাবে, ঠিক কি কারণে কি জন্য এসব বলা আমার পক্ষে কঠিন, কারণ আমি ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরেই থাকি। তো তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা না নেওয়া না না, বৃহত্তর পরিবারে এরকম হয় তো এরা অতি ক্ষুদ্র। আমার কথা হচ্ছে এদের সময় অত চিন্তা করে লাভ নেই, কারণ এরা দলের মধ্যেই, এরা যথেষ্ট সক্রিয় কর্মী এবং দলের মধ্যে আভ্যন্তরীণ বিষয় মিটে যাবে, এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। তাদের এই নির্বাচন? প্রথম কথা হচ্ছে একটা ভিত্তিহীন দল, যার কোনো আদর্শ নেই, যার কোনো কর্মসূচি নেই। সেই দল আগামী দিন পশ্চিমবাংলায় আপনারা সবাই দেখতে পাবেন যে দূরবীন দিয়েও এই দলটাকে খুঁজে পাওয়া যাবে না, কারণ দলটার কোনো আদর্শ বালাই কিছুই নেই। খালি কর্মীদের মধ্যে অসন্তোষ আর কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্ব জর্জরিত দল। এই দলের তো এইরকমই হাল হবে। আচ্ছা, আমাদের কিছু বলার নেই, ওদের কর্মীরাই তো বলছে। বিভিন্ন তাদের বঞ্চিত করছে। সমাজ মাধ্যমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তো যে কর্মীরাই তাদের ক্ষোভ উগরে দিচ্ছে। তারা বুঝতে পারছে যে তৃণমূল দলের যে আদর্শ বা তৃণমূল দলের যে পরিষেবা বা মানুষের পাশে থাকার যে প্রতিশ্রুতি, উন্নয়ন নিয়ে যে তৃণমূল সবসময় ব্যস্ত, তার সঙ্গে বিজেপির কোনো ধারে কাছে বিজেপি নেই। এবং আগামী বিধানসভা নির্বাচনে আমাদের তৃণমূল দল 250-এরও বেশি সিট নিয়ে ক্ষমতায় আসছে। বিজেপি কেউ নেতা বলছে যে জেলা সভাপতি অমরনাথ সাগার পৈতৃক সম্পত্তি। এই দলের তো এই হাল হবে, দলটার তো কিছু নেই, ভেঙে ভেঙে টুকরো বিটুকরো হয়ে গেছে। এবং এরা বুঝতে পারছে পশ্চিমবাংলায় পরিষেবা উন্নয়ন নিয়ে তৃণমূলের যে ব্যস্ততা বা তৃণমূল যে মানুষের পাশে আছে, এখানে বিজেপি কর্মীরাও ফার্স্ট্রেসে ভুগছেন, তারাও হতাশ। তারাও বুঝতে পারছে যে দলটার ভবিষ্যৎ পশ্চিমবাংলায় কিচ্ছু নেই। তাই কি এই ফেসবুক পোস্ট? একদম
স্থায়ী ফেসবুক পোস্ট এবং আগামী বিধানসভা নির্বাচনে এই দলটাকে কোথাও খুঁজে পাওয়া যাবে না এবং দলটা বিরোধী আসনে বসবার মতন যোগ্যতাও ওদের, সেই ক্ষমতাও ওদের থাকবে না। ওরা একবারে নিশ্চিন্ত। দিব্যেন্দু ব্যানার্জি, সহসভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর। ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতায় শেষ কথা।